নমস্কার বন্ধুরা, আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, জবা এবং বোগেনভিলিয়া বা কাগজ ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে পটাশ জাতীয় খাবার প্রয়োগ করতে হয়। তবে জবা বা বোগেনভিলিয়া গাছের কাণ্ড এবং শাখা প্রশাখাগুলিকে মজবুত এবং মোটা করার জন্য কী খাবার প্রয়োগ করতে হবে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই বোগেনভিলিয়া গাছটির কাণ্ডটি বেশ ভালোই মোটা হয়েছে এবং এটি একটি 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে। যত পরিমাণেই সার প্রয়োগ করুন না কেন 1-2 মাসের মধ্যে কিন্তু কাণ্ড এরকম মোটা হবে না। তবে আপনারা যদি নিয়মিতভাবে সঠিক সার প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে 1 বছরের মধ্যে রেজাল্ট দেখতে পারবেন। এই গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি নতুন বসানো। দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ব্রাঞ্চও বের হয়েছে। তো এই গাছে কিছুদিন আগে ফুল ছিল, আমি গাছগুলিকে প্রুনিং করে দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন যে নতুন পাতা আসতে শুরু করেছে। চেষ্টা করবেন গাছগুলি এরকম ছোট থাকলে সেগুলি থেকে ফুল না নেওয়ার। তো এই ধরনের গাছে কী ধরনের খাবার প্রয়োগ করলে গাছগুলির কাণ্ড মোটা হবে, গাছের গ্রোথ ভালো হবে? গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব, তবে গাছের হেলথ এবং কাণ্ড শাখা প্রশাখাগুলিকে যদি মোটা করে ফেলতে পারেন তাহলে দেখতে পারবেন গাছটিকে বেশ সুন্দর দেখতে লাগবে। তো এবার জেনে নেওয়া যাক যে কী খাবার এগুলিতে প্রয়োগ করতে হবে। প্রথমে আপনাদের যেটি দেখাচ্ছে সেটি হলো ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এটি গাছের পাতাকে সবুজ রাখবে এবং শিকড় খুব ভালোভাবে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে। সেক্ষেত্রে গাছের গ্রোথ খুব ভালো হবে। এখানে আমরা 1 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করছি। ঠিক যতটা পরিমাণে এখানে ব্যবহার করছি ঠিক ততটা পরিমাণে আপনারা ব্যবহার করবেন। এরপরে যেটি ব্যবহার করছি সেটি হলো সিঙ্গেল সুপার ফসফেট। এটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এটি গাছের কাণ্ড এবং শাখা প্রশাখাগুলিকে দ্রুত মোটা করতে সাহায্য করবে। তা আপনারা অবশ্যই এটিকে যে কোনো নার্সারি বা ফার্টিলাইজার শপ থেকে সংগ্রহ করে নেবেন। তো এরপর আমরা নিচ্ছি সেটি হলো হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফেট। তো এখানে আমরা 3 চা চামচ হাড়ের গুঁড়ো ব্যবহার করছি। তো 1 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট, 1 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং 3 চা চামচ হাড়ের গুঁড়ো, এগুলিকে একসাথে মিশিয়ে 7 থেকে 10 দিন ছাওয়া জায়গায় ঢেকে রাখতে হবে। তারপর এটিকে 1 চা চামচ করে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে ব্যবহার করব এবং 15 দিনে একবার করে এটিকে ব্যবহার করে দেখুন। তাহলে দেখতে পারবেন গাছের গ্রোথ খুব ভালো হবে এবং কাণ্ডগুলি দ্রুত মোটা হবে। প্রধানত ফসফেট জাতীয় খাবারই গাছের কাণ্ড এবং শাখা প্রশাখাগুলিকে দ্রুত মোটা করে। আপনারা খেয়াল করে দেখবেন মাটিতে যে সকল গাছ থাকে সেগুলির কাণ্ড খুব দ্রুত মোটা হয়। তবে টবে থাকা গাছের কাণ্ড মোটা করতে গেলে এই খাবারগুলি আপনাদের প্রয়োগ করতে হবে। এই মিক্সড খাবারটি আপনারা অবশ্যই জবা এবং বোগেনভিলিয়া গাছে প্রয়োগ করে দেখুন। দেখতে পারবেন যে কিছুদিনের মধ্যেই টবে থাকা জবা এবং বোগেনভিলিয়া গাছের কাণ্ড মোটা হতে শুরু করেছে এবং দেখবেন যে যে সকল গাছগুলি টবের মধ্যে রয়েছে সেগুলির নিচের দিক থেকে যে শাখা প্রশাখাগুলি বেরোবে সেগুলিকে আপনারা অবশ্যই ভেঙে দেবেন। সেক্ষেত্রে আরও দ্রুত এই কাণ্ডগুলি মোটা হবে। এই খাবারগুলি হয়তো গাছে ফুল আনবে না, তবে আপনার গাছের হেলথ ভালো করবে, যার ফলে আগামীতে আরও বেশি বেশি পরিমাণে আপনার কাছে ফুল হবে। তাই অবশ্যই এই খাবারটি আপনারা সংগ্রহ করে নিন এবং প্রত্যেকটি জবা এবং বোগেনভিলিয়া গাছে প্রয়োগ করুন। এর পাশাপাশি আপনারা নর্মাল যে তরল জৈব সার ব্যবহার করেন সেটিকেও ব্যবহার করতে পারেন। দেখতে পারবেন এর ফলে গাছগুলি আরও ভালো হবে এবং রোগ থেকে মুক্তি পাবে। এই জবা গাছ দুটিকে আমি কিছুদিন আগেই পটিং করেছিলাম। দেখতে পাচ্ছেন গাছগুলি খুব সুন্দর গ্রোথ নেওয়া শুরু করেছে এবং গাছে কুড়িও চলে এসেছে। তো এই সময় আমি এই কুড়িগুলিকে ভেঙে দিচ্ছি যাতে গাছটির গ্রোথ ভালো হয় এবং আগামীতে তো এই গাছ থেকে আরও বেশি পরিমাণে ফুল পাবোই। যদি এখন গ্রোথ ভালো হয় তাহলে আগামীতে আরও বেশি বেশি পরিমাণে ফুল ফুটবে এবং গাছটিও ঝাঁকড়া হবে। তাই আপনারা অবশ্যই এই কাজগুলি করুন। দেখতে পাচ্ছেন এই গাছটিতেও কাণ্ডটি বেশ মোটা হতে শুরু করেছে। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এই গাছটিও বেশ সুন্দর হয়ে উঠবে এবং এই গাছটিতেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা নতুন ছাদ বাগান শুরু করছেন বা ছোট গাছ প্রতিস্থাপন করতে চান জবা এবং বোগেনভিলিয়ার, তারা অবশ্যই নর্মাল বেলে দোআঁশ মাটি তৈরি করবেন এবং তার সাথে কিছুটা পরিমাণে বালি এবং গোবর সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নেবেন। এর বাইরে আর কোনো রকম কোনো রাসায়নিক বা জৈব সার মেশানোর প্রয়োজন নেই। গাছটি গ্রোথ নেওয়া শুরু করলে আপনারা খাবার প্রয়োগ করতে পারবেন। তাই অযথা বিভিন্ন রকমের সার মিশিয়ে গাছটিকে মেরে ফেলবেন না। এই জন্য আপনাদের গাছ মারা যায় যে অত্যধিক পরিমাণে সার ব্যবহার করেন বলে। গাছটি যখন মাটিতে সেট হয়ে যাবে দেখতে পারবেন গাছটি নিজে নিজেই গ্রোথ নেওয়া শুরু করবে এবং খাবার পেলে গাছটি আরও ভালো গ্রোথ নেবে। তাই অবশ্যই নর্মাল মাটি তৈরি করুন এবং গাছগুলির এভাবে পরিচর্যা করতে থাকুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন।
চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ধন্যবাদ।